আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রুবেল স্মার্ট কৃষির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকের আপনাদেরকে দেখাবো বরবটি চাষ নিয়ে কিছু আলোচনা করব। আজকের বরবটি খেতে ঔষধ দেওয়ার কাজ চলছে। আজকের আমরা ঔষধ দিয়েছি সাদামাছি এবং মাকড়। সাদামাছি এবং মাকড় এই দুইটি ঔষধ একসাথে মিশিয়ে আমরা দিয়েছি। সাদামাছির জন্য আমরা ব্যবহার করেছি অটোমিডা এবং মাকড়ের জন্য ব্যবহার করেছি সানমেকটিন। এই দুটি মেডিসিন মাকড় এবং সাদামাছির জন্য খুবই ভালো কাজ করে থাকে। আপনারা যদি খেয়াল করেন, দেখেন আমার বরবটি খেতে অলরেডি বরবটি চলে এসেছে। আর হয়তো 4 থেকে 5 দিন পর বরবটি হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ। এর একটি ফলের সাইজ অলরেডি 20 ইঞ্চি হয়ে গেছে। এর ফল পরিপূর্ণ হলে 25 থেকে 30 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে একটা ফল। এই জাতটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। ইস্পাহানি কোম্পানির একটা ভ্যারাইটি। এই গাছের লংলিভিটি অনেক বেশি এবং দীর্ঘদিন পর্যন্ত ফল দিতে সক্ষম। বরবটি মানবদেহের জন্য খুবই উপকারী একটা ফসল। এই গাছে ফুলের সংখ্যাও অনেক বেশি। প্রত্যেকটা গিটে 4টি থেকে 5টি পর্যন্ত বরবটি হয়ে থাকে। আমার কাছে মনে হয় বরবটি চাষ খুবই ভালো। ঔষধ মেডিসিন খুবই কম দিতে হয় এবং এই গাছের পোকামাকড়ের আক্রমণ খুবই কম এবং সহনশীল একটা জাত এই বরবটি চাষ। তো অনেক সবজি আমি চাষ করে দেখেছি, সেখান থেকে আমি বলতে পারি যে বরবটি চাষে কোনো ঝামেলা নাই। খুব সিম্পলের ভিতরেই আমি মাচাটা দিয়ে দিয়েছি। দেখেন আপনারা, জাল আপনারা সোজা বেলে একটি জাল টেনে দিয়ে দিলেই সুন্দরভাবে বরবটি মাচায় উঠে যায়। এখন আমার কাজ হচ্ছে উপর থেকে একটা জাল টানা, কারণ আপনারা দেখতে পাচ্ছেন বরবটি গাছ অলরেডি মাচায় উপরে উঠে গেছে এবং এখন উপর থেকে জাল দেওয়ার খুব দরকার। আসলে কাজের অভাবে এবং সময়ের কারণে এই সকল কাজগুলো পিছিয়ে পড়েছে। তবে 2-1 দিনের ভিতরেই উপর থেকে জাল আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, বরবটি চাষে আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।